আজ আমরা যাচ্ছি বাঘা মসজিদ দেখতে। বাঘা শাহী মসজিদ। বাঘা হচ্ছে অঞ্চলটার নাম, এটা রাজশাহী জেলার একটা উপজেলা। আর শাহী হওয়ার কারণ হচ্ছে এই মসজিদটা তৈরি করেছিলেন আমাদের আলাউদ্দিন হোসেন শাহর ছেলে নুসরত শাহ, সেজন্য এর নাম শাহী মসজিদ। কিন্তু এই মসজিদটা শুধু বাংলাদেশ নয়, বলতে গেলে আমাদের উপমহাদেশে একমাত্র মসজিদ যেখানে টেরাকোটার কাজ আছে, মসজিদের বাইরের দেয়ালেও এবং ভেতরের দিকেও। আর এই অদ্ভুত ব্যাপারটা আছে বলেই এই মসজিদে আমাদের যাওয়া, মসজিদটা দেখা। টুডে উই আর গোয়িং টু বাঘা শাহী মস্ক। That is, it is a mosque built by Sultan Nasrud Shah in the year 1553, and it is the only mosque in Bangladesh, not only in Bangladesh, I think also in India, where terracotta, the mosque is decorated with terracotta artifacts. That means in Islam, depicting human figure or figure of any animal, birds is totally prohibited. So here the work is done by depicting lily, mango, herbs, etc. মানে এটা সত্যি খুব ভালো লাগবে, যেহেতু ইসলামে আমাদের কোনো মানুষের মূর্তি বা কোনো জন্তু জানোয়ারের মূর্তি বানানোটা নিষিদ্ধ। তাই এইখানে আম, বিভিন্ন লতাপাতা এবং শাপলার ছবি অঙ্কিত করা আছে, অদ্ভুত সুন্দর দেখতে। চলুন আমরা যাই আজকে বাঘা মসজিদের দিকে। কুষ্টিয়া থেকে রূপপুর হয়ে আমরা চললাম বাঘা উপজেলার বাঘা মসজিদ দেখার জন্য। টেরাকোটার কাজ করা মসজিদ, আর দ্বিতীয়টি আছে কিনা আমি জানি না। উই স্টার্টেড ফর বাঘা সাব ডিস্ট্রিক্ট। উই রিচড বাঘা দরগা শরীফ, দ্যাট মিন্স বাঘা শাহী মস্ক। আমরা পৌঁছে গেলাম। বিরাট চত্বর এই মসজিদের, বিরাট চত্বর। কারণ হচ্ছে এখানে ঈদুল ফিতরের সময় বিরাট মেলা বসে, সমস্ত জায়গাগুলো ভরে যায় দোকানদারদের আনাগোনায়, ক্রেতা বিক্রেতার আনাগোনায়। 3 দিন ধরে চলে। ভাস্ট এরিয়া। ডিউরিং ফেস্টিভ্যাল all shop owner from the north part of the Bangladesh comes here for selling their products. Vast area. আমরা যাচ্ছি, আস্তে আস্তে এগোচ্ছি। এটা মহিলাদের নামাজ ঘর। ঢুকে গেলাম বাঘা শাহী মসজিদের কাছে। এই টেরাকোটার কাজ খুব ভালো, মানে এত ভালো যে বোঝা যায় না। আমার অনুরোধ হবে, আপনারা যদি কেউ বাংলাদেশে আসেন তাহলে এই বাঘা শাহী মসজিদ দেখতে ভুলবেন না। My request to all of you, if you come to Bangladesh, then don't forget to include Bagha Shahi Mosque in your itinerary. দেখুন
কি সুন্দর টেরাকোটার কাজ, কি দক্ষতার সঙ্গে এইখানে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা জানি টেরাকোটার কাজ হচ্ছে বাইরে থেকে তৈরি করে এই মসজিদ বা মন্দিরের দেয়ালে সেঁটে দেওয়া হয়। আর এই মসজিদ যখন বানানো হয়েছে আজ থেকে 500 বছর আগে, তখন কিন্তু সিমেন্টের ব্যবহার ছিল না। চুন আর সুরকি মিশিয়ে এখানে একটা ইটের উপরে আরেকটা ইটকে সেঁটে দেওয়া হতো। When this mosque was built, there was no cement available. So brick dust and lime was used for building this mosque. Amazing. Terracotta on a mosque wall. I think it is the only mosque which is covered with terracotta work. আমার ধারণা এটাই একমাত্র মসজিদ যেখানে টেরাকোটার ব্যবহার হয়েছে। প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো যে বাংলাদেশে টিকে থাকা মসজিদগুলোর মধ্যে এটাই প্রাচীনতম। ইট ইজ দ্য ওল্ডেস্ট মস্ক ইন বাংলাদেশ, ডেকোরেটেড উইথ টেরাকোটা ওয়ার্কস। আমি জানি না বাংলাদেশ সরকার এটা ততটা প্রচার করে না কেন। ইসলামে আমরা জানি কোনো মানুষ কিংবা কোনো জন্তু জানোয়ারের অবয়ব তৈরি করা বিরুদ্ধ, ইসলামী বিরুদ্ধ। তাই এইখানে ফুটিয়ে তোলা হয়েছে আম, শাপলা, বিভিন্ন লতাপাতার ছবি। We know that in Islam, human figure or figure of any animal is totally prohibited. So here on the wall of the mosque, not outside, even inside also, they depicted water lily, mango and different herbs. Water lily, just geometric figure. This mosque has 10 domes. We will enter inside now. 10 domes, and inside is also decorated by terracotta works. আমরা মসজিদের ভেতরে ঢুকবো এবং সেখানেও দেখব যে টেরাকোটার কাজকর্ম আছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। If you like my video, then you share and comment.
these outside pillars, and we will see inside pillars also. Domes are rested on pillars. Most of the work is water lily. Inside pillar is not decorated, but the wall is decorated. এই যে এখানেও ভিতরের দিকে ওয়ালগুলোতেও টেরাকোটার কাজ আছে। এখানে নামাজ পড়ার জায়গা, এবং আমরা আগে দেখেছি যে ভেতরে স্থান সংকুল আর না হলে বাইরেও জায়গা আছে, আর মেয়েদের জন্য আলাদা তো নামাজ ঘর আছে, সেটা দেখানো হয়েছে। এই যে ডিসপ্লে বোর্ডে নামাজের সময়টা দেয়া আছে, ফজর, জোহর, আসর, কখন কোন নামাজ হবে। এই যে পিলারে প্রচণ্ড কাজ ভেতরের দিকে। Don't forget to keep your itinerary this mosque. এখানে আছে সুলতান নসরত শাহের সমাধি, তার বাইরেও অনেক প্রশাসনিক এবং ধর্মীয় ব্যক্তিদের সমাধি। The main tomb is of Sultan Nusrat Shah